সুবিশাল ভূমধ্য সাগরের বুকে দুর্বার গতিতে এগিয়ে চলছে ত্রাণবাহী জাহাজ কনসেন্স। সেখানে আছেন সাংবাদিক, চিকিৎসাকর্মী, সংসদ সদস্য, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জীবনের মায়া তুচ্ছ করে ত্রাণ, শিশুখাদ্য ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে তারা এগিয়ে চলছেন গাজা অভিমুখে। ইসরায়েলের অবরোধ এড়িয়ে বর্তমানে মোট 11টি জাহাজ এগিয়ে চলছে গাজার উদ্দেশ্যে। এগুলোর মধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে সবচেয়ে আগে অবস্থান করছে কনসেন্স জাহাজ। এরই মধ্যে জাহাজটি গাজা উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে। জাহাজে অবস্থানকারীদের আশা, খুব দ্রুতই তারা নিপীড়িত গাজাবাসীর কাছে প্রয়োজনীয় সহায়তা নিয়ে পৌঁছাতে পারবেন। গাজার মানুষের দুর্দশার প্রতি সংহতি জানাতে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম বর্তমানে কনসেন্সে অবস্থান করছেন। বাংলাদেশের প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে তিনি এই দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত জানাচ্ছেন প্রতিদিনের খবরাখবর। রোববার সকালে জানান, গাজা থেকে 370 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন তারা। বলেন, শুরু থেকেই ইসরায়েলের জলপথে কড়াকড়ি আরোপকে অবৈধ প্রমাণ করতে চেয়েছেন তারা। যে আন্তর্জাতিক জলসীমায় তারা আছেন সেখানে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই। তবে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 40টির বেশি জাহাজ। ত্রাণবহরে অংশ নেওয়া অন্তত 450 জনকে আটক করা হয়। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন জাহাজে থাকা মালয়েশিয়ান সঙ্গীতশিল্পী হাজওয়ানি হেলমি। পুরো ঘটনাটি ভয়াবহ ছিল। তারা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে। আটক অবস্থায় আমাদের খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধ থেকে বঞ্চিত করা হয়েছিল। আন্দোলনের সোচ্চার মুখ 22 বছর বয়সী গ্রেটা থুনবার্গের উপর চালানো হয়েছে নির্যাতন। জোর করে মাটিতে টেনে তাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। Greta Thunberg are on board. An Italian